হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল আমার শাশুড়ি মা মানে মাম রান্নাঘরে একদম তোড়জোড় শুরু করে দিয়েছে, কারণ আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। আর দেখতেই পাচ্ছ এখানে একদম বাবাই নিয়ে এসছে ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছ খাওয়া হবে, আরও অনেক কিছু কিন্তু আছে, সেটা তোমরা খাওয়ার সময় দেখতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন ইলিশ ভাপা হবে। তো আজকে ইলিশ উৎসব হচ্ছে আমাদের বাড়িতে। তো যাই হোক, অনেক দিন ধরে ইলিশ মাছ খাবো ভাবছিলাম। আর এখন ঠান্ডা পড়েছে, তো একটু ইলিশ মাছ জমিয়ে খেতে হবে। তো তার জন্য বাবাই নিয়ে চলে এসেছে ইলিশ মাছ। তো এখন ইলিশ মাছটা রান্না হোক, আর এদিকে আমি আমার সমস্ত কাজবাজ গুছিয়ে নিই, কারণ আজকে আমার বাড়িতে কিন্তু একজন আসবে। তো কে আসবে তোমরা দেখতে পেয়ে গেছো কে এসছে আমার বাড়িতে। একটা কথা কি জানো তো, আজকে একটা জিনিস আবার প্রমাণ করে দিল, রক্তের সম্পর্কই যে নিজের হয় সেটা কিন্তু একদমই না। তুমি যদি মন থেকে কাউকে ভালোবাসো না, সে মানে সে যেই হোক, মানে দূরের মানে অচেনা মানুষও হোক, তাকে যদি তুমি মানে আপন করে নিয়ে ভালোবাসতে পারো, তাহলে দেখবে এই ভালোবাসাগুলো না সারা জীবন একদম মুঠোবন্দি হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছ আজকে মাম কী কী রান্না করেছে সেটাকে তোমাদের দেখিয়ে দিই, তারপরে কথা বলছি। শুক্তো বানিয়েছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, সবজি, ডাল, ইলিশ ভাপা, আর মাটন, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম সব আছে। তো তিথি চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেকে আমাকে প্রশ্ন করেছে যে তিথির সাথে আমার কী করে পরিচয় হয়েছে, সেটা তোমাদেরকে একটুখানি ক্লিয়ার করে দিই। একটা কাজের সূত্রে ওর সাথে আমাদের আলাপ। তো আলাপ বলতে দেখো, ওকে সত্যি আমি চিনতাম না ছোটোবেলায়। তোমরা সবাই জানো স্টার জলসাতে মা সিরিয়ালটা খুব জনপ্রিয় একটা সিরিয়াল। তো ওকে, ছোট্ট ঝিলিককে তোমরা মোটামুটি সবাই চেনো, অচেনা একদমই না, ও সবাই চেনো। তো ওর সাথে আমাদের কাজের সূত্রে আলাপ। তো আমি বিশ্বাস করো ভাবতে পারিনি ও এত মিষ্টি একটা মেয়ে, আর আমার থেকে বয়সও অনেক ছোট। আর তোমরা সবাই জানো ও একটা ছোট্টই মেয়ে, দেখতে এরকম বড় লাগলে কি হবে। আর ওর ব্যবহার নিয়ে না তোমাদের মানে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, ওর ব্যবহার নিয়ে মানে কোনো কথা হবে না। এত মিষ্টি, মানে এত মিষ্টি ব্যবহার। একটা কথা বলি, ও ছিল না, ও আমার সাথে যেদিন কাজ করেছে তার পরের দিন সকালবেলায় ও বেরিয়ে গেছিলো ওর একটা শ্যুটের জন্য। তো ও শ্যুটিং চলছিল, তো তার জন্য ও গেছিলো পাহাড়ে ঘুরতে। তারপরে পাহাড়ে ঘুরতে গিয়ে প্রতিটা দিন আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করেছে, আমার সাথে কথা বলেছে। আর ও আবদার করে বলেছে, দিদি আমি কিন্তু যেদিন ফিরবো সেদিন দুপুরবেলা গিয়ে আমি তোমার কাছে খাবো। তো তাই জন্য ও এসছে একদম, মানে ট্রেন থেকে সকালবেলা বাড়িতে, মানে ট্রেন থেকে নেমে বাড়িতে গিয়েই একদম ফ্রেশ হয়ে আমার কাছে চলে এসছে। আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ সচক্ষে। এটাই বললাম, শুধু রক্তের সম্পর্ক নিজের হয় না, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। দেখো ওর কি আছে, ও আমাকে কাজ হয়ে গেছে, ওর সাথে আমার সব কিছু মিটে গেছে, কিন্তু ও যে আমাকে মনে রেখেছে। আমি কিন্তু ওকে একটু মেসেজ করি না, ফোন করি না, আমি সময় পাই না, কিন্তু আমাকে প্রতিদিন দুবেলা আমাকে ফোন করেছে, মেসেজ করেছে, আমার পুচকুর খবর নিয়েছে, আমার খবর নিয়েছে। এইটা কজন করে? এটা পুরো তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ। আর ও কিন্তু খেতে খুব ভালোবাসে আমার মতো। আর যাই হোক, ও এখন তৃপ্তি করে খা, তারপরে আবার ভাত দাও। ফালতু খাবার খেতে হয়েছে, কি করবো, খিদে পেয়েছে, খাবো। আমি তখন আমি এক্সাইটেড, কখন আমি দুপুরে যাবো ওখানে খেতে। বাবা দারুন, বেশ দারুন। সেই দিনের মধ্যে হয়েছে। মানে ইলিশ মাছ কিন্তু তিথি খায় না, কিন্তু খেয়েছে। দারুন হয়েছে ইলিশ মাছটা। মাটন তো ঠিক আছে, কিন্তু ইলিশ মাছ খাই না, তাও আমার খুব ভালো লেগেছে। এতটা দিও না। না খা না, চিকেন খাবি তো, চিকেনের লেগ পিসটা নে। আমি ইলিশ মাছ না খেয়ে বলছি আমার দারুন লেগেছে। চিকেনটা খা, চিকেনটাও ভালো লাগবে। দেখ, চিকেনও যদি ভালো করে রান্না করা যায় না, চিকেনও ভালো লাগে। তো আজকে দিদির বাড়িতে এসেছি, চিকেন, মাটন, ইলিশ মাছ নিয়ে বেশি বললো, বিকজ যেটা আমি খাই না, আর আমার এত ভালো লেগেছে খেতে। সো লাইক বেস্ট ডে অফ মাই লাইফ। এতদিন ধরে পাহাড়ি খাবার খেয়ে খেয়ে আজকে যেন জান্নাত পেয়েছি, এত ভালো ভালো খাবার খেয়েছি। অ্যামেজিং ডে। এখন ঠাম্মাই ছিল কুটুসের সাথে দেখা করতে, আর কুটুস তো নেই, কুটুস ঘুরতে গেছে ওর দাদুর সাথে।
তারপরে ঠাম্মাকে এখন বললাম, ঠাম্মা তুমি কি চিনতে পারছো ওকে? তো ঠাম্মাকে এখন বললাম যে মা সিরিয়ালে সেই ছোট্ট ঝিলিক। ঠাম্মা বলছে না, সে ও ঝিলিক তো অনেক ছোট্ট, ও কী করে এরম বড় হলো। তো ঠাম্মা যাই হোক বয়স হয়েছে তো, তো অত বোঝে না। তো মামতাই বুঝিয়ে দিচ্ছে যে এখন তখন ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে। আসো। ও বাবা রে। হ্যাঁ ও তো ঘুরতে যাবে। হ্যাঁ, কে এসছে দেখ, কে এসছে দেখ, পিপি এসছে। যাও নিয়ে যাবে নিয়ে যাবে। ঘুরতে যাবে কাটা যাবে। কখন থেকে ছটফট করছে তোকে দেখার জন্য। কাশ্মীরি গোপাল। এটা ওকে আমি নাম তাড়াতাড়ি দিলাম যাবে। কাশ্মীরি গোপাল। স্কুলে বাবা কাশ্মীরি আর আপেল চাটা করবি না? পুরো গোপাল ঠাকুর এসছে একটা গোপাল। এই আমার এই কাকুরি হোটেল, হ্যাঁ? এই কাকুরি হোটেল পুরীতে, বলছো না? আচ্ছা আচ্ছা, তোমার পুরীতে হোটেল আছে? এখানে এখানে একটু বসে দাও, এখানে বসে দাও, ফ্রি হয়ে যাবে। না যা বসে এ বাবা, এটা কি? হাই হাই। পছন্দের শাড়ি? হ্যাঁ 30 তারিখে একটা কথা বলি, আমার ভাই বোনেরা, মানে আমার এই বাড়ির ভাই বোনেদের কথাও বলছি, আমার ওই বাড়ির ভাই বোনেদের কথা বলছি, সবাই আমার কাছে খুব প্রিয়। আমি খুব ভালোবাসি আমার প্রত্যেকটা ভাই বোনকে। মানে আমি আমার ননদদের দেওরদের তো কোনোদিনই ভাবি না ওরা আমার ননদ বা দেওর, ওরা আমার ভাই বোন। তো যাই হোক, আমি প্রচণ্ড ভালোবাসি, আর আমার ভাই বোনেরা আমার কাছে প্রচণ্ড দামি। আর মানে আমি অফুরন্ত ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। সব সময় তো মানুষকে জিনিস দিয়ে ভালোবাসা যায় না, মন থেকেও ভালোবাসাটা হচ্ছে অনেক বড় আমার মনে হয়। তো যাই হোক, দেখো আমি আর একটা ছোট্ট বোন পেয়েছি। আমি কেন বলছি এই কথাগুলো, যে আমি মানে ফিল করেছি যে ও আমাকে না সত্যি করে দিদির সম্মান দিয়েছে। আর ভিডিওতে তো সবটা প্রকাশ করা যায় না, যতটা পারলাম তুলে তো ধরার চেষ্টা করলাম, সমস্ত ভিডিওতে সেটাই করার চেষ্টা করি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করার জন্য। আর কি আমি এটা ফিল করলাম, কারণ আবদার হচ্ছে একটা বড় জিনিস, সবাই কিন্তু সবার কাছে সব রকম আবদার করতে পারে না। ও কিন্তু আবদার করে আজকে বিকালে ও শুটিংয়ে পরার জন্য একটা শাড়ি আমার কাছে আবদার করে নিয়ে গেল, আর তার সাথে ম্যাচিং করে জুয়েলারি। কাউকে দিয়ে কোনোদিন বলতে নেই কথাটা, কিন্তু বলার উদ্দেশ্যটা তোমাদেরকে বলছি। ও যেই আবদারটা আমার কাছে করেছে না, এটা কিন্তু সবাই পারে না। আমরা ছোটোবেলায় মা মাসিদের কাছে আবদার করে আলমারি খুলে পছন্দ করে শাড়ি গয়না আমরা নিয়ে আসতাম। আর এখন আমি বড় হয়ে গেছি, আমার ছোট ছোট ভাই বোনেরা এখন আমার থেকে আবদার করে জিনিস নেবে। এর থেকে বড় আনন্দ আর কিছু হয় বলো? আর তোমরা তো জানো আমার শাশুড়ি মায়ের তো কোনো তুলনা হয় না, মানে মামের কথা বলছি, আমি তো শাশুড়ি কোনোদিনই ভাবি না, আমার মা। তো যাই হোক, মানে মামের কোনো তুলনা হয় না। মাম প্রত্যেকটা মানে বাচ্চাকে সমান চোখে দেখে। সেটা মানে আমার যদি ওই বাড়ির ভাই বোনেরা এসেও এখানে থাকে, আমাকে যতটা ভালোবাসে ততটা ভালোবাসে ওদেরকে দেওয়ার চেষ্টা করে আমার। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।